আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা নিরীহ, নির্যাতিত, নিষ্পেষিত জনগণ, নিরপেক্ষ, যারা বিভিন্ন সময় সরকারের মাধ্যমে সরকারের মশকারার শিকার হই, এই সমস্ত কয়েকটি ঘটনা উল্লেখ করতে চাচ্ছি। রাজনৈতিক নেতা যারা, তাদের উদ্দেশ্য করেই বলছি, আপনারা কি আমাদের সাথে, নিরীহ জনগণের সাথে কি মশকরা করেন? এই বিষয়ে আলোকপাত করতে গিয়ে আপনাদের সাথে তিনটি ঘটনা উল্লেখ করতে চাচ্ছি। একটা বাহিরের রাষ্ট্রের, দুটি আমাদের নিজস্ব রাষ্ট্রের। প্রথমটি হলো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরব সহ অন্যান্য রাষ্ট্র ইসরায়েলের প্রতি, আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন যে ফিলিস্তিনিদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করুন। অনেক তো হয়েছে, প্রায় 1.5 লক্ষ মানুষকে আপনারা হত্যা করেছেন, অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এবং তাদের দালান কোঠা, বিল্ডিং সব কিছু গুড়িয়ে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছেন। এখন তাদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করুন। তার প্রতি উত্তরে নেতানিয়াহু, ইসরায়েলের রাষ্ট্রপ্রধান, হাসি হাসি ভাবে বলেছেন সৌদি আরবকে উদ্দেশ্য করে যে আপনাদের তো অনেক জায়গা খালি পড়ে আছে, ওখান থেকে একটি অংশ ছেড়ে দিন এবং ফিলিস্তিনি জনগণকে ওখানে নিয়ে ওখানে ভিন্ন স্বতন্ত্র একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিন। তাই জনাব নেতানিয়াহুকে বলবো, ফিলিস্তিনি জনগণের সাথে আপনারা কি মশকরা করলেন? তেমনিভাবে আমাদের দেশের বিগত সরকার অনেকের সাথে, দেশের সাথে, জনগণের সাথে বিভিন্ন সময় অন্যায় অত্যাচার করেছেন, পুলিশি রাষ্ট্র কায়েম করেছেন। এটা মুখে মুখে সবাই এখন এটা বলেই থাকেন, যার প্রণতিতে আজকে বিগত সরকারের এই করুণ অবস্থা। তারা আগের সরকারে যেমন আগুন সন্ত্রাস হতো, সরকার বলতেন এটা প্রতিপক্ষ বিএনপি করেছে, আর সরকার বলতো, আর বিএনপি বা বিরোধী দল বলতো যে এটা সরকারই করেছে। যদি সরকারই করে থাকে, এত মানুষ, এত অসংখ্য মানুষ আগুন সন্ত্রাসের মাধ্যমে নিহত হয়েছে, বার্ন ইউনিটে, হ্যাঁ, হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে তারা মৃত্যুর দিকে ঢলে পড়েছে। এই আগুন সন্ত্রাস করে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হয়তো করেছেন, সবাই বলে থাকে। যদি সেটা করেই থাকেন, তাহলে কি আমাদের জনগণের সাথে কি বিগত সরকার যারা নেতা ছিলেন তারা কি মশকরা করেছেন? তেমনি ভাবে বর্তমান সরকার, তাদের সম্পর্কেও বলবো, সমন্বয়করা শেখ হাসিনার একটি ভাষণকে কেন্দ্র করে 32 নম্বরকে গুড়িয়ে দিলেন, ভেঙে চুরে চুরমার করে দিলেন। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বাড়িকে আগুন ধরে জ্বালিয়ে ভেঙে চুরে ধূলিসাৎ করে দিলেন। এই আসলে সমন্বয়কদের উদ্দেশ্য করেই বলছি, এটা ভাঙা আসলে দরকার ছিল না। হয়তো দুজন ব্যক্তির প্ররোচনায় তারা বাহিরে থাকে, তারা বাংলাদেশে আসবে না। আপনারা এই প্রতিহিংসার রাজনীতি করলেন, 32 নম্বর ভেঙে দিলেন। 32 তো শেখ হাসিনার নিজস্ব কোনো সম্পদ নয়, 32 নম্বর তো এটা এখন রাষ্ট্রীয় সম্পদ। এখানে না ভেঙে এখানে মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি বিজড়িত বিষয়গুলো রাখতে পারতেন, বঙ্গবন্ধুর কিছু স্মৃতি রাখতে পারতেন। পরবর্তীতে যারা এই স্বৈরাচার আচরণ করেছে তাদের আচরণের কিছু স্মৃতি রাখতে পারতেন, যেমন এরশাদের সময় ডক্টর মিলন নূর হোসেনের স্মৃতি বিজড়িত কিছু রাখতে পারতেন। বর্তমান 5ই আগস্টের যারা হত্যা, যে সমস্ত ছাত্ররা হত্যা নিহত হয়েছেন, তাদের নাম সম্বলিত তাদের স্মৃতি অনেক কিছুই এই 32 নম্বরে রেখে দেওয়া কিন্তু যেত। তা না করে বাড়িটিকেই পুরো গুড়িয়ে দিলেন।
এটা কিন্তু অনেক জনগণই এটাকে ভালো চোখে নেয়নি, যা হোক করে দিয়েছেন। আর করে দেওয়ার পরে আমরা তো অনেক জনগণই এটাকে মনে করি এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এটা হয়েছে, তা না হলে এটা সম্ভবপর হতো না। বোলডোজার আনা, বিভিন্ন জায়গার থেকে বোলডোজার নিয়ে এসে বিল্ডিংকে গুড়িয়ে দিয়ে ভেঙে চুরে চুরমার করে দেওয়া, এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া হয়নি। তারপর বর্তমান রাষ্ট্রপ্রধান উনি প্রায় 30 ঘন্টা পরে উনি একটি বিবৃতি দিলেন যে আমরা দেখছি কোনো গোষ্ঠী বা ব্যক্তি মব সন্ত্রাস তৈরি করছে, মব জাস্টিস তৈরি করছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে, কোনো বিল্ডিংকে ভাঙা হচ্ছে, এটা হতে দেওয়া হবে না। কিন্তু তিনি কখন করলেন? যখন সব কিছু ভেঙে চুরে চুরমার করে গুড়িয়ে দেওয়া হলো, তখন করলেন। তাই আপনাদের যারা এই সরকার এটা করছেন, জনগণ কিন্তু বোঝে যে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, হিংসাত্মক মনোভাব প্রকাশ করার জন্য এটা করেছেন। আর পরবর্তীতে আপনি বিবৃতি দিয়ে এটাকে বলছেন যে আর করতে দেওয়া হবে না। তাহলে আমরা জনগণ, যারা নিরীহ জনগণ, তারা বলবো যে আমাদের সাথে কি আপনারাও এই মস্করা করলেন? যা হোক, প্রিয় জনগণ, আমরা নির্যাতিত নিষ্পেষিত জনগণ, আমাদেরকে কিন্তু আসলে সকলেই, প্রত্যেক রাজনৈতিক লিডাররা আমাদেরকে ব্যবহার করে এবং তারা বলে যে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হয়েছে। আসলে জনগণের আকাঙ্ক্ষা কোন কাজে কতটুকু প্রতিফলন ঘটাতে হয়েছে এটা কিন্তু আসলে আমার বোধগম্য নয়। সবাই জনগণকেই ব্যবহার করে, কিন্তু জনগণ আসলে নিষ্পেষিত অবস্থায় আছে, জনগণকে সবাই ব্যবহার করেই ছুঁড়ে ফেলে দিচ্ছে। এখন আমাদেরও সময় এসেছে এই জনগণের নাম ব্যবহার না করে আপনার স্বার্থ আপনি চরিতার্থ করুন, কিন্তু জনগণের নাম কি আর ব্যবহার করেন না। আল্লাহ হাফেজ।